বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নবাবিতে বসে আছেন। এমন সময় সাহাবা দৌড়ে 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 রাসূলুল্লাহর কাছে যেয়ে বলছে, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরে 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 এমন একটা জীর্ণশীর্ণ বুড়ি আপনাকে খোঁজ করছে আর বলছে, যাকে দেখছে তাকে বলছে, আমার মুহাম্মদ কোথায়? ও বাবা, ও কচিরা, বলো 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 বলো, আমার মুহাম্মদ কোথায়? তোমরা কি বলতে পারবে? কে বলল? বুড়িমা বলল, আমার মুহাম্মদ কোথায়? সাহাবা যে রাসূলুল্লাহর কানে পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একজন বুড়িমা আপনাকে খোঁজ করছে, গায়ে তার গোশত নেই, চামড়া দিয়ে ঢাকা, হাড়ে ভরা, এমন একটা বুড়িমা আপনাকে খোঁজ করছে, আমার মুহাম্মদ কোথায়? আমার মুহাম্মদ কোথায়? যাকে দেখছে তার কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কথাটা সির্ফ আপনাকে জানালাম। আমার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সির্ফ সাহাবার মুখে এই কথাটা শুনতে পেলেন। অন্যান্য সাহাবারা সব দলবদ্ধ হয়ে বসে আছেন। হঠাৎ করে আমার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम সাহাবারা সব কাতারে বসে আছে, লাইন দিয়ে গোল করে বসে আছে। এই বুড়িমার কথা যেই না শুনেছেন ওই সাহাবার মুখে, রাসূলুল্লাহ কারোর দিকে না ফিরে আর কোনো কথা না বলে নবী, বিশ্ব নবী দরবারে নবাবিতে দাঁড়িয়ে থেকে এমন করে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 কোথায় বুড়িমা রয়েছে, যে দেখে ওই বুড়িমা এমন করে ঘুরে 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 গুড়ি মেরে মেরে বেড়াচ্ছে। আর কে বলো, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, আমার মুহাম্মদ কোথায় রয়েছে? বলো, আমার মুহাম্মদ কোথায় রয়েছে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে দেখে একেবারে কোনো কথা না বলে একেবারে আর কোলে করে নিয়ে হেঁটে 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 দরবারে নবাবিতে চলে গেলেন। এমন করে বুড়িমাকে দাঁড়িয়ে রেখে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাগড়িটা খুলে নিয়ে এমন করে ভাঁজ করে করে ভাঁজ করে করে এমন একটা চারকোনা উঁচু করে ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে ওই বুড়িমাকে ওই নবীর পাগড়ির উপরে বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সাহাবারা সব বসে আছে, সাহাবারা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সাহাবারা সব আশ্চর্য হয়ে গেল। বুড়িমাকে জিজ্ঞেস করছে, মা, ও আমার দুধ মা হালিমা, আম্মা জান, বলুন আমার কাছে কি দাবি রাখবেন? বলছে, বাপ মুহাম্মদ, আমি সির্ফ একটা দাবি তোমার কাছে রাখবো। কি দাবি মা? তুমি কি আমার দাবি রাখবে? বাবা, আমি সারা জীবন তোমাকে লালন পালন করেছি, যতদিন আমার সাধ্য ছিল ততদিন আমি লালন পালন করেছি। বাপ, আমি তোমার কাছে কোনো দাবি করিনি, তবে একেবারে শেষ বয়সে এসে আমি সির্ফ তোমার কাছে একটা দাবি করব। বাপ, তুমি কি আমার দাবি রাখবে? আল্লাহর রাসূল বলছে, মা হালিমা, বলো 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 বলো, কি দাবি রাখবে মা? একটা কেন, হাজার হাজার যদি দাবি করো মা, আমি তোমার সমস্ত দাবিটা পূরণ করে দেব। হালিমা বলছে, বাবা মুহাম্মদ, ও ছেলে মুহাম্মদ, আমি তোমাকে দুধ পান করিয়েছি, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমার কাছে কোনো দাবি করিনি গো বাপ যে আমার এই উপকারটা তুমি করো। আজও পর্যন্ত আমি তোমাকে ছোটবেলা থেকে কোনো উপকার তোমার কাছে চাইনি বাবা। আজ একেবারে শেষ বয়সে আমি সেই তায়েফ থেকে হেঁটে 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 এই মদিনার অলিতে গলিতে
গলিতে, এই মদিনার অলিতে গলিতে হেঁটে 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 বাবা আমি তোমার খোঁজ পেয়ে গেছি। ও বাবা মুহাম্মদ, সেরেফ আমার যদি একটা দাবি রাখো, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাব। আল্লাহর নবী বলে, মা ও মা হালিমা, বলো না দেখি কি দাবি তুমি করবে? তোমার একটা দাবি কেন, আমি তোমার শত শত দাবি পূরণ করে দেব। আল্লাহর নবীর সামনে বসে বসে দুধমা হালিমা বলছে, বাবা আমার হাত দুখানা ধরে যদি তোর ওই আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাস, তাহলে তোর আল্লাহ কি তোর হাত থেকে আমাকে ছিনিয়ে নেবে? যে বাপ আমাকে আমার হাত দুখানা ধরে যদি তোর আল্লাহর জান্নাতে তুই আমাকে নিয়ে যাস, বা আল্লাহর জান্নাতে আমাকে দিয়ে আসবি, যদি দিয়ে আসিস তাহলে কি তোর হাত থেকে তোর আল্লাহ আমাকে কি ছিনিয়ে নেবে? কত বড় কথা, একটা দাবি ছেড়ে। তার মানে হালিমা কি জান্নাতে যাবে। সারা জীবন তো ঈমান আনেনি, আল্লাহ রসুলের দুধ পান করিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ও মা হালিমা, ও গো মা হালিমা, ও হালিমা তোমার দুধ পান করে করে ও মা হালিমা আমি বড় হয়েছিলাম মা। আমারও একটা দাবি তোমার কাছে রাখবো মা। ও মা হালিমা, তুমি যেমন আমার কাছে একটা দাবি রেখেছো মা, আমি তোমার দাবিটা পূরণ করে দেব, তবে তার আগে আমার একটা দাবি তোমার মানতে হবে মা। বলছে, বাবা তুই যেমন বলেছিলি আমি তোমার হাজার হাজার দাবি পূরণ করব। ও বাবা মুহাম্মদ, আমি তোমারও হাজার হাজার দাবি পূরণ করে দেব। কি দাবি করবি বল বাবা? বলছে, মা হালিমা, ও মা হালিমা, তোমার দুধ পান করে করে আমি যে কলেমা, আমি যে মন্ত্রটা মানে প্রচার করতেছিলাম, যে কলেমা প্রচার করতে যে কাফের বেঈমানেরা আমার গালে চড় মেরেছিল মা, ও মা হালিমা, ও মা হালিমা, যে কলেমা প্রচার করতে যে তায়েফের মানুষেরা, তায়েফের যুবকবৃন্দরা আমাকে পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে এমন করে রক্তাক্ত করেছিল, আমাকে বেহুশ করিয়েছিল। ও মা হালিমা, যে কলেমা প্রচার করতে যে কাফের বেঈমানেরা আমার কুয়ার ভিতরে ফেলবে বলে বড় কুয়া করে কেটেছিল মা। ও মা হালিমা, আমাকে কুয়ার ভিতরে ফেলে দেবে বলে আমাকে মারার প্রচেষ্টায় বড় কুয়া খুঁড়েছিল মা। ও মা হালিমা, যে এমন করে যে কলেমা প্রচার করতে যেয়ে কাফের বেঈমানেরা আমার নামাজের হালাতে, আমার সিজদার হালাতে এমন করে পচা উটের ভুঁড়িগুলো আমার মাথার উপরে চাপিয়েছিল মা। ও মা হালিমা, ওই কলেমাটা, ওই মন্ত্রটা মনে প্রাণে একবার মুখে উচ্চারণ যদি তুমি করতে পারো, ওই কলেমাটা পড়ে যদি মুসলমান হতে পারো মা, তাহলে তোমার হাত দুখানা ধরে আমি খোদার জান্নাতের ভিতরে দিয়ে দেব। তখন আমার আল্লাহ তাআলা কখনো আমার হাত থেকে তোমাকে ছিনিয়ে নেবে না। কথা বোঝা গেছে? বলছে, বাবা মুহাম্মদ, তোর যে মন্ত্রটা প্রচার করতে গিয়ে বাবা তুই কত মারধর খেয়েছিস বাবা। ও বাবা মুহাম্মদ, আমি কোনোদিন তোমার ওই মন্ত্রটার দিকে খেয়াল করিনি বাবা, তোর ওই কলেমার দিকে আমি কোনোদিন খেয়াল করিনি। ও বাবা ছেলে,
তোর যে মন্ত্রটা তুই আমাকে শিখিয়ে দে না বাবা, আর কদিন বাঁচবো কি বাঁচবো না, একেবারে তোর যে কষ্ট করা মন্ত্র, তোর যে কষ্ট করা কলেমাটা আমাকে একবার পড়িয়ে দে, আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন সারা জীবন যে ব্যক্তি পাপ করে গেল, সারা জীবনটা পাপের পাহাড় হয়ে গেল, যার একেবারে শেষ বয়সে আমার মহান প্রভু আল্লাহ বলছেন, ওগো বান্দা তুমি পাপ করি করি পাপের পাহাড় হয়ে গেল, কিন্তু মরণের আগে যদি তুমি তওবা করো, একেবারে খালিস দিয়ে দিলে তওবা করো, তাহলে তোমার পাহাড় পরিমাণে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমা এমন করে দাবি একটাই রেখেছে যে দাবিটার কারণে দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার বিপক্ষে আর একটা দাবি রেখেছে, মা যে মন্ত্রর দ্বারা আমি কাফেরদের কাছে মারধর খেয়েছি, যে কলেমা প্রচার করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার মাথার উপরে ভুঁড়ি চাপিয়েছিল, যে কলেমা প্রচার করতে গিয়ে আমাকে কুয়ার ভিতরে ফেলার প্রচেষ্টা করেছিল, ওগো মা হালিমা সেই মন্ত্রটা তুমি একবার মনে প্রাণে মুখে উচ্চারণ করে আমি বলছি আমার সাথে সাথে বলে 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 ইমানের কলেমার ভিতরে চলে আসো, আর যেই মুসলমান হয়ে যাবে তারপরে তুমি একার পাকা ইমানদার হয়ে গেল, পিছনে যাবতীয় গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা হালিমার কলেমা পড়াচ্ছে, ইমানের কলেমা, যে কলেমা পড়লে মুসলমান হয়ে যায়, যে কলেমা পৃথিবীর জমিনে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একবার উচ্চারণ করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলেমার নাম হলো কলেমা লা ইলাহা, সবাই বলুন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধমা হালিমা এই কলেমা পড়ে ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালিমার জন্য আর জান্নাতে যাবার কোনো আর কষ্ট হবে বলে মনে হচ্ছে? কার কাছে কলেমা পড়েছে? কলেমা কার কাছে পড়েছে? রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে আমাদের মতন ইমাম সাহেবের কাছে কলেমা পড়লে জান্নাত হবে বলে কি সন্দেহ আছে? সন্দেহ নেই? সন্দেহ আছে। তবে প্রত্যেকের ইমানের কলেমা পড়া একান্ত জরুরি। তাই যার কাছে হোক না কেন, আমি যদি জীবনে কলেমা না পড়ি একবার অন্তত কলেমা পড়তেই হবে। তাই যার কাছে হোক, ইমাম সাহেবের কাছে হোক, হাফেজ সাহেবের কাছে হোক, মৌলভী সাহেবের কাছে হোক, মাওলানার কাছে হোক, যার কাছে হোক না কেন, মনে প্রাণে আমি যদি কোনোদিন ইমানের কলেমা না পড়ে থাকি, তাহলে আপনার আমার জন্য একদিন না একদিন কলেমা পড়তেই হবে। মহান প্রভু আল্লাহ তাআলা একজন বান্দার মানে হিসাব করে দেখা যাচ্ছে যে তার গুনাহে ভরা, মানে পাপের পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা উঁচু হয়ে গেছে। তাহলে কি গুনাহে ভরা না? আল্লাহ বলছেন ফেরেশতারা অমুক জায়গায় একটা কাগজ রয়েছে, ওই কাগজটা নিয়ে এসো তো। এই কাগজটা নিয়ে এসে ওই মানে নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহ বললেন, ওগো ফেরেশতারা ওই কাগজটা নিয়ে নেকির পাল্লায় চাপিয়ে দাও। সাথে সাথে ফেরেশতারা ওই বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দিল। এর আগে কিন্তু নেকির পাল্লা হালকা ছিল, ওই কাগজটা যেই না নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হলো, সেই না নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, এই বান্দার তো গুনার পাল্লা ভারী ছিল, ওই কাগজটা দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ বলছেন, বান্দা ও আমার ফেরেশতারা, এই বান্দা ঘুমির ঘরে, এই বান্দা ঘুমির ঘরে
আড়ামোড়া খাইতে খাইতে আমাকে একবার আল্লাহ বলেছিল, সে আল্লাহ বলাটা আমি রব্বুল আলামিন কবুল করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ বলাটা আমি খুশি হয়েছিলাম, এজন্য নেকির পাল্লা হালকা ছিল। আর ওই যে কাগজটা লুকানো ছিল, এই যে আল্লাহর ঘুমির ঘরে আড়ামোড়া খাইতে খাইতে এমন করে যেই না আল্লাহ বলে ডেকেছিল, আমি আল্লাহ খুশি হয়ে ওই মানে এমন একটা কাগজে আমি লিখেছিলাম, ওই কাগজটা নেকির পাল্লায় যেই না দেওয়া হলো, সাথে সাথে নেকির পাল্লাটা নিচু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পাপ করে থাকি, আমাদের পাপ মোচন হবে না বলে মনে হচ্ছে নাকি? হবে বলে মনে হচ্ছে? হবে। আমরা পাহাড় পরিমাণে যদি গুনাহ করি, আমাদের পাপ ক্ষমা হবে। আল্লাহ তার পদ্ধতি বলে দিয়েছে, কি দেয়নি? ধরেন আমি পাপ করি আমার ভালো লাগছে না, আমি ইমাম সাহেবরা বলে নামাজ পড়ো, মুসল্লিদের বলে নামাজ পড়ো, ও গা লাগে না নামাজ পড়তে। কেন লাগে না? সারা জীবন মানে ফাঁকি ফাক্কা দিয়ে এসেছি, কত চুরিদারি করিস, তার ইয়াত্তা নেই, ইয়ে নামাজ পড়লে কাজ হবে না। আমার নিজের মনটাই বলতে চাচ্ছে, এই জন্যই নামাজ পড়তে যাইনি। কিন্তু আল্লাহ কি বলছে? তোমার পাপের পাহাড় হোক না কেন, তুমি গোপনে মসজিদের কোনায় বসে, ঘরের কোণে বসে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, খাঁটি দিলে আর 2 ফোঁটা চোখের পানি ফেলো, তোমার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল যে বলে, ও মুহাম্মদ, ওগো মুহাম্মদ, তুমি যে ধর্মটা প্রচার করছো মুহাম্মদ, এই ধর্মটা সত্য নয়। ও মুহাম্মদ, আমরা যে ধর্ম করি, আমাদের যে দেবদেবীর ধর্ম করি মুহাম্মদ, এই ধর্মটা কিন্তু সত্য। আর তুমি হুব করে, তুমি এমন করে হুব করে যে ধর্মটা প্রচার করছো, এই ধর্মটা কিন্তু সত্য নয়। অতএব মুহাম্মদ এক কাজ করা যাক, ও মুহাম্মদ একটা কাজ করা যাক, তুমি যে ধর্ম প্রচার করতেছো ও মুহাম্মদ, তোমার ধর্ম আমরা সকলে মিলে 6 মাস করি, আর আমাদের ধর্ম আমরা সকলে মিলে 6 মাস করি। তাহলে একটা সুদি আসলে শোধ হয়ে যাবে মুহাম্মদ। তোমার ধর্ম আমরা সকলে মিলে 6 মাস করা যাক, আর আমাদের দেবদেবীর ধর্ম আমরা সকলে মিলে একসাথেই করা যাক। সাথে সাথে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও মুহাম্মদ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, আর আমি মুহাম্মদ আমার কলেমার ধর্ম আমার কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো চাচা জান, হবে না, হবে না, তোমাদের ধর্ম তোমাদের কাছে যদি ভালো হয়ে থাকে তোমরা তোমাদের ধর্ম করো, আর আমি যে ধর্ম প্রচার করি আমার কাছে এই ধর্মটা ভালো। আল্লাহর নবী এই কথাটা বলার পরে এমন করে আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার ধর্ম কেমন সত্য আমরা একটু যাচাই করতে চাই। ও মুহাম্মদ, তোমার ধর্ম কেমন সত্য আমরা একটু পরীক্ষা করতে চাই মুহাম্মদ। আল্লাহর নবী বলছেন, কি পরীক্ষা করবে বলো? বলছে, ওই কাবা ঘরের ভিতরে
কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রয়েছে। ওই 360টি মূর্তির কাছে তুমি বলবে যে ওগো দেবদেবী, তোমাদের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? যেই দেবদেবীরা যদি বলতে পারে তোমার ধর্ম সত্য, তাহলে আমরা গোটা মানুষগুলো তোমার ধর্ম পালন করে নেব। আর যদি দেবদেবীরা বলে আমাদের ধর্ম সত্য, তাহলে মুহাম্মদ তোমাকেও কিন্তু এই দেবদেবীর ধর্ম মানতে হবে। রাজি আছো কিনা? ঠিক আছে। আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে পরীক্ষা হোক। আল্লাহর রাসূল জানে যে পরীক্ষায় ইনশাআল্লাহ আমি পাস করব। কি পাস করবে না করবেন কোনটা? পাস করবে কে? আবু জেহেল করবে? রাসূলুল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে চলেন পরীক্ষা করি। এক ঝাঁক কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর পিছনে পিছনে কাবার সামনে চলে গেলেন। কাবার সামনে যে আল্লাহর রাসূল বলছেন ওগো মাটির ঠাকুরেরা, তোমরা তো আল্লাহর হুকুমে বহুত দিন এখানে দাঁড়িয়ে আছো, তা বলো তোমাদের ধর্ম সত্য না আমি মুহাম্মদ, আমি যে কলেমাটা প্রচার করছি এই ধর্মটা সত্য? সাথে সাথে ওই কাবা ঘরের ভিতরে টুপ টুপ করে আস্তে ভাষায় বলল মুহাম্মদ তোমার ধর্ম মিথ্যা আর আমাদের দেবদেবীর ধর্মটা সত্য। বলার সাথে সাথে পিছনে যেসব কাফের বেঈমানেরা ছিল তারা হই হুল্লা করে উঠল। রাসূলুল্লাহর মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছিল ওগো আল্লাহর নবী, জিবরাইল ফেরেশতা এসে বলছেন আল্লাহর নবী আপনি ঘোষণা করে দেন যে এই পরীক্ষাটা আজ আর নেওয়া হবে না। সাথে সাথে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাচা যান, ও আবু জেহেল চাচা যান, এই পরীক্ষাটা আজ আর নেওয়া হবে না, এই পরীক্ষা আগামী কাল নেওয়া হবে। আবু জেহেল বলছে মুহাম্মদ দেবদেবী যখন বলে ফেলেছে যে আমাদের দেবদেবীর ধর্ম সত্য, কাল কিন্তু আর উল্টো বলতে পারবে না। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন, দরবার নবাবিতে বসে আছেন। আল্লাহর নবী মুখটা মলিন করে বসে আছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আল্লাহ বলে দিন যাও জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে বলে এসো ওই কাবা ঘরের ভিতরে আপনি যাওয়ার আগে শয়তান ইবলিস যে হাজির হয়েছিল, আপনি যেই না পরীক্ষার কথা বলেছেন তোমাদের ধর্ম সত্য না আমাদের ধর্ম, আমার ধর্মটা সত্য, ওই শয়তান ইবলিস আস্তে ভাষায় টুপ টুপ করে বলেছিল যে মুহাম্মদ তোমার ধর্ম মিথ্যা আর আমরা দেবদেবী আমাদের ধর্মটা সত্য। ও নবী এই পরীক্ষাটা আগামী কাল নেবেন, আগামী কাল আপনি পরীক্ষায় পাশ করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আবু জেহেলের কাছে এলান করে দিলেন আল্লাহর নবী, ও চাচা যান এই পরীক্ষাটা আগামী কাল নেওয়া হবে। বলছে ঠিক আছে আগামী কাল, আজ যত লোক আমরা এসেছি কাল এর চাইতো 14 গুণ বেশি আমরা পিছনে থাকব। কেমন করে মাটির ঠাকুর না আজকের কথাটা কাল উল্টো বলে দেবে দেখব। যদি না হয় মুহাম্মদ, যদি মাটির ঠাকুরেরা কাল যদি বলতে পারে যে আমাদের ধর্ম সত্য আর মুহাম্মাদের কলেমার ধর্ম মিথ্যা, তাহলে মুহাম্মদ জেনে রেখো আমাদের ধর্মটাই সত্য, তোমাকেও কিন্তু মানতে হবে। আগামীকাল ধরে নেন 10টার সময় হোক 9টার সময় হোক, একটা টাইম দেওয়া ছিল। সেই টাইমের ভিতরে কাফের বেঈমানেরা প্রায় 40,000-এর মতো মানুষ তারা হাজির হয়ে গেল। আর রাসূলুল্লাহ একা সিরেফ আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আবু বকর সব সময় তো রাসূলুল্লাহর সাথী থাকে, আবু বকরকে সঙ্গে করে নিয়ে কাবার সামনে চলে গেলেন। কাবার সামনে যেয়ে বলছে ওগো মাটির ঠাকুরেরা, যে আল্লাহর হুকুমে তোমরা বহুদিন ধরে দাঁড়িয়ে আছো, সেই আল্লাহর হুকুমে তোমরা বলো, তোমাদের জবান দিয়ে তোমরা বলো যে আমরা দেবদেবী আমাদের ধর্ম সত্য না আমি মুহাম্মদ
আমার কলেমার ধর্মটা সত্য। সাথে সাথে মাটির ঠাকুরগুলো সব সিজদায় পড়ে গেল। ওই সিজদায় থেকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর নবী, আমরা মাটির ঠাকুর জীবনে কথা বলতে পারিনি, আজ তোমার ওসিলা করে আমাদের জবান খুলে গেল। আমাদের জবান দিয়ে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির ঠাকুররা বলছে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো সিজদা করার অধিকার কারোর নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ মাওলা নাই গো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র মহান প্রভু আল্লাহ তাআলার উপাসনা করার যোগ্য কারোর নাই। আর আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল পেছনতে বলতে একদিন ডেট নিলে এই মাটির ঠাকুরের উপরে এসে পার জাদু করতে পারোনি, তাই একদিন ডেট নেই জাদু করে ফেলেছ। সাথে সাথে পিছনে যারা 40,000-এর মতো মানুষ ছিল, তারা এক বাক্যে এই দৃশ্যটা দেখে তারা ইমানের কলেমা পড়ে সকলে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কলেমা পড়েনি, তার কারণ হলো বলছে এই মোহাম্মদ জাদুকর, আর এই জাদুকরের কাছে আমি কখনোই কলেমা পড়তে পারবো না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেই চলে গেলেন বাড়িতে। কলেমা পড়ে 40,000-এর মতো মানুষ তারা কলেমা, ইমানের কলেমা পড়েছিলেন। এমন করে আবু জেহেলের রাগ হয়ে গেল। আবু জেহেল বাড়িতে একটা পারস্যের বাদশা, সে একবার দেবদেবীর পিতা বললেও চলে, ওই পারস্যের বাদশার কাছে একটা চিঠি লিখলেন। আবু জেহেল চিঠিতে লিখছে, পারস্যের বাদশা, আমার নাম আবু জেহেল, আমার এই মক্কার জমিনে আমার ভাইপো মুহাম্মদ রয়েছে। এই ভাইপো মুহাম্মদ দেবদেবীর উপরে জাদু করে আর দেবদেবীর বিরোধিতা করে, আর দেবদেবীর আমাদের যে ধর্ম, এই ধর্ম বাদে অন্য একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে। ও পারস্যের বাদশাহ, আমার এই ভাইপো মুহাম্মাদের এমন একটা শাস্তির ভিতরে ফেলতে হবে, যে শাস্তির ভিতরে ফেলে তাকেও কিন্তু আমাদের ধর্মের ভিতরে আনতে হবে। ইতি আবু জেহেল এই চিঠিটা পারস্যের বাদশার কাছে চলে গেল। এই পারস্যের বাদশা চিঠিটা দেখে রাগে এমন করে রাগান্বিত হয়ে গেল। পারস্যের বাদশা এমন করে 12 জনের মতো মানুষ পাঠিয়ে দিলেন, যাও যাও চলে যাও, এমন করে মক্কার জমিনে মুহাম্মদকে আছে তাকে আমার দরবারে নিয়ে এসো। এমন করে 12 জন মানুষ পারস্যের বাদশা তাকে পাঠিয়ে দিলেন মক্কার জমিনে। খুঁজে 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 প্রথমে আবু জেহেলের সাথে তাদের দেখা হয়ে গেল। ও আবু জেহেল, কোথায় আছে তোমার সেই ভাইপো মুহাম্মদ? বলে চলো 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 আমার সাথে চলো। ভাইপো মুহাম্মদ ঠাকুরের উপরে জাদু করে, চলো চলো মুহাম্মাদের কাছে আমরা যাই। মুহাম্মদকে ধরে নিয়ে পারস্যের বাদশার দরবারে নিয়ে যেতে হবে। আচ্ছা, রাসূলুল্লাহ ধরে নিয়ে যাবে, পৃথিবীর এমন কোন মায়ের লাল আছে যে রাসূলুল্লাহকে ধরে নিয়ে পারস্যের বাদশার কাছে যাবে? কি আছে বলে মনে হচ্ছে? আছে? নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্যের বাদশার 12 জন সহচর, তারা রাসূলুল্লাহ দেখছেন যে ওই মক্কার জমিনে হেঁটে হেঁটে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, সেই রাস্তা দিয়ে 12 জন মানুষ তারা যাচ্ছে। আবু জেহেল বলছে, ওই যে আমার ভাইপো মুহাম্মদ।
দেখেন আপনাকে পারস্যের বাদশা মানে আহ্বান করেছে, আপনাকে যেতে হবে। ঠিক আছে চলেন। এক কথায় পারস্যের বাদশার পারস্যে চলে গেলেন। মক্কা থেকে পারস্য বহুত দূর, সেখানে যে পারস্যের বাদশা তো রাজদরবারে ধরিনের একটা সোনার চেয়ারে বসে আছে, ধরিনের সোনা থেকে দামি কি আছে সেই চেয়ারে বসে আছে। ডান ধারে একটা সোনার চেয়ার, বা ধারে একটা রূপোর চেয়ার। বাইরের গণ্যমান্য মেহমান আসবে, তাদের বসতে দেওয়া হবে। এখন রাসূলুল্লাহকে দেখে পারস্যের বাদশা রাসূলুল্লাহ যেই দরবারে, ধরি না এইটা দরবার, এরকম নিকটবর্তী যেই এসে গেছে, আর 12 জন মানুষ পিছনে, আর আবু জেহেল পিছনে রয়েছে, সাথে রয়েছে। এখন পারস্যের বাদশা বুঝে নিলেন এই সেই মুহাম্মদ। এখন দেখার সাথে সাথে পারস্যের বাদশা ধরি না একটা রাজ সিংহাসনে বসেছিলেন, বসা রাসূলুল্লাহকে দেখতেই পারস্যের বাদশা উঠেই এখান থেকে রাসূলুল্লাহকে আলিঙ্গন করার জন্য উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আবু জেহেল তো রাগ হয়ে গেল। ঠিক আছে, মনে মনে রাগ হয়ে গেল। এখন এর পর আগে একটা কথা বলি, ধরে নেন ফুরফুরা সিলসিলার সাথে তবলিগদের একটু মতদ্বন্দ্ব। কি কথাটা ঠিক বললাম না? প্রথম থেকে হয়ে আসছে, একটু আর বেশি হোক আর যাই হোক, একটু মতদ্বন্দ্ব। এখন সেই সময় আমি ফুরফুরায় পড়ি, বড় হাফিজ সাহেবের মাদ্রাসায়। এখন তবলিগদের বড় বড় নেতা যিনি হযরত মাওলানা তায়েস সাহেব, হযরত মাওলানা হুসামউদ্দিন সাহেব, ফুরফুরায় বাড়ি। আর মানে আরো গণ্যমান্য বড় বড় মানে মেশর থেকে আসা আরো বড় বড় হুজুররা, তবলিগদের বড় নেতারা তারা। এখন ওরা গেছে দাদা হুজুরি কবর জিয়ারত করতে, আমি রয়েছি সঙ্গে, যে কি হয় দেখি। এখন মেজি হুজুর তখন বেঁচে আছেন, মেজি হুজুরি দেখতে গেছে, আর দেখে কবরটা জিয়ারত করে চলে আসবে। মেজি হুজুর দেখলেন যে তবলিগদের মানে লম্বা টুপি পরা, আর দৃশ্য দেখলে তো বোঝা যায় এনারা তবলিগ। মেজি হুজুর রুগ্ন মানুষ, দরবার থেকে উঠিয়ে তাদের আলিঙ্গন করার জন্য এত দূরে হেঁটে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গণ্যমান্য মানুষ, ইনু বড় আলেম, মেজি হুজুর পীরকেল্লা বড় আলেম, তানারাও বড় আলেম। তদ্রুপ পারস্যের বাদশা রাসূলুল্লাহকে দেখে রাজ দরবার থেকে উঠে দিয়ে আলিঙ্গন করে সোজা ধরে নেন, পাজাপাজি করে ধরিয়ে এনে বাদশার ডান সাইডে সোনার চেয়ার, আর বাম সাইডে রয়েছে কিসের চেয়ার? রূপোর চেয়ার। তাহলে যে বেশি সম্মানীয় তাকে সোনার চেয়ারে বসাবে, আর তার চাইতে একটু কম যে তার রূপোর চেয়ারে ধরে নেন। তার রাসূলুল্লাহকে ডান ধারে সোনার চেয়ারে বসিয়ে দিলেন, আর বাম ধারে আবু জেহেলকে বসিয়ে দিলেন। আবু জেহেল মনটা মলিন করে বলছে, বাদশাহ সর্বপ্রথমে আপনার বিচারটা আমার পছন্দ হয়নি। কেন? মুহাম্মদ আমাদের শত্রু, আমি চিঠি লিখলাম যে আমাদের শত্রু, সে আজকে সোনার চেয়ারে আপনি তাকে বসিয়ে দিলেন, আর আমি আপনার পক্ষের লোক, আমার রূপোর চেয়ারে বসিয়ে দিলেন। এই বিচারটা আমার মোটেই পছন্দ হয়নি। বাদশাহ বলছে, দেখো মুহাম্মদ আমাদের শত্রু, আমরা সবাই জানি। শত্রুর সাথে যদি শত্রু করি, মুহাম্মদকে আমরা মানে আয়ত্তে আনতে পারবো না। শত্রুর সাথে যদি আমরা মায়া মহব্বত দেখিয়ে তাকে আয়ত্তে আনতে পারি, সেইটাই তো আলহামদুলিল্লাহ, কি না অন্য কিছু? ঠিক আছে। তাই আবু জেহেলের বলছে, যে বলো তোমার তো চিঠিতে একরকম লিখেছো, আর তুমি তোমার ডাইরেক্ট তুমি কি বলতে চাচ্ছ বলো। বলছে এই মুহাম্মদ পাথরের উপরে জাদু করে, কাকরের উপরে জাদু করে, মানে সূর্যের উপরে জাদু করে, চাঁদে জাদু করে, মাটির ঠাকুরের উপরে জাদু করছে। এই ব্যবস্থা আপনার করতে হবে। তা কি ব্যবস্থা করবো তুমি তাহলে বলে দাও। আবু জেহেলকে জিজ্ঞাসা করে বলছি, দেখেন ওই আকাশের চাঁদ আছে, দিনে মানে আকাশের চাঁদ, রাত্রি মানে রাত্রি আকাশের চাঁদ, দিনে মানে সূর্য। তাই দিনে মানে যে সূর্যটা, ওই সূর্যটা নাড়িয়ে রাত্রি যে আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদটা ওখানে উঠিয়ে দেখাতে হবে। এরকম একটা জাদু মানে মুজিজা যদি দেখাতে পারে, তাহলে আমরা সকলে পিছনে বহু মানুষ, বহু সংখ্যক মানুষ মুহাম্মদকে দেখার জন্য সকলে এসেছি। আমরা সকলে বেদুইন বা অমুসলিম। বলছি তাই কি সম্ভব? আকাশের সূর্যটা নাড়িয়ে সেখানে চাঁদকে দেখানো সম্ভব? কি সম্ভব বলে মনে হচ্ছে? কখনোই সম্ভব না।
বলছে আর কি? বলছে আকাশের চাঁদ, এই সূর্যটা নাড়িয়ে চাঁদ যখন দেখা যাবে তখন মানে চাঁদের যে জ্যোতি সেই জ্যোতিটা দেখা যাবে। তারপর আমরা দেখে নেব যে হ্যাঁ সূর্য নাড়িয়ে চাঁদ উঠিয়ে দেখাইয়েছে, তারপর চাঁদটা আবার সরিয়ে দিয়ে আবার সূর্যের জায়গায় সূর্য দেখাতে হবে। যদি এমন একটা দৃশ্য দেখাতে পারে তাহলে আমরা এতগুলো মানুষ মুসলমান হব, আর যদি না পারে তাহলে আমাদের ধর্মের ভিতরে মুহাম্মাদের আসতে হবে। পারস্যের বাদশা চুপ, একটুখান চিন্তা নেই করে বলছে বাবা তুমি কি এইরকম একটা মুজিজা দেখাতে পারবে? বলছে যদি দেখাতে পারি তাহলে আপনি কি করবেন বলেন? বলছে যদি তুমি দেখাতে পারো তাহলে আমরা এতগুলো মানুষ আমি সহ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে তোমার দলভুক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ এমন একটা মুজিজা আমাকে দেখাতে হবে। জিবরাইল ফেরেশতাকে বললেন, ও জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, সূর্যকে যেটা বলবে আমার নবী সেটাই সূর্য নবীর কথা শুনবে, চাঁদকে যা বলবে নবীর কথা শুনবে গো। এমন করে আল্লাহর নবীর দোয়াটা কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের সূর্যের দিকে লক্ষ্য করে বলছে, ও আকাশের সূর্য, যে আল্লাহর হুকুমে তুমি গোটা পৃথিবীটাই রৌদ্র দিয়ে দাঁড়িয়ে আছো, সেই আল্লাহর হুকুমে তোমার জায়গাটা একটু চেঞ্জ করে দাঁড়াও, তোমার জায়গাটা একটু সরে যেয়ে একটু আড়ালে যেয়ে দাঁড়াও না দেখি। বলার সাথে সাথে কারেন্টের সুইচ টিপলে যেমন আগুন আসতে দেরি হয় না, রাসূলুল্লাহ বলার সাথে সাথে সূর্যটা নড়ে যেয়ে এমন একটা লাইনে দাঁড়িয়ে গেল, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ বলছে আমরা তো রাতের অন্ধকার দেখি, এমন অন্ধকার আমরা জীবনে দেখিনি গো। সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে আমার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদের দিকে ইশারা করে বলছে, চাঁদ তুমি কোথায় রয়েছো? ও আকাশের চাঁদ তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে যে সূর্য যেখানে দাঁড়িয়ে ছিল ওই সূর্যের কাছে এসে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাও। বলতে না বলতে চাঁদ কোথায় লুকিয়েছিল রাসূলুল্লাহর কথার সাথে সাথে, রাসূলুল্লাহ বলার সাথে সাথে আকাশের চাঁদটা সূর্য যেখানে দাঁড়িয়েছিল সূর্য নড়ে যাবার পরে চাঁদটা এসে সেখানেই দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ বলতে শুরু করেছে আমরা চাঁদ দেখেছি বহুদিন ধরে, চাঁদের আলো দেখেছি বহুদিন ধরে, এমন চাঁদ আমরা গোটা পৃথিবীর জমিনে কোনোদিন দেখিনি। সাথে সাথে চাঁদকে আবার কয়েক মিনিটের ভিতরে বলল, ও চাঁদ তুমি যেখানে দাঁড়িয়েছিলে তোমার জায়গায় তুমি চলে যাও। এমন করে চাঁদ চলে গেল। সূর্য কোথায় আছে? সূর্য তুমি তোমার জায়গায় এসে দাঁড়িয়ে যাও। গোটা পৃথিবীর মানুষ দুটো একটা দৃশ্য দেখলেন। এই দুটো দৃশ্য দেখে পিছনে যত মানুষ এই মুজিজাটা দেখে গোটা পিছনের মানুষগুলো সব ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্যের বাদশার একটা রুগ্ন মেয়ে ছিল, রুগ্ন মেয়ে গায়ের ধরে না আইয়ুব নবীর গায়ের যে পচা গন্ধ, গ্রামের লোক বলেছিল ওগো বিবি রহিমা তোমার স্বামীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, না তো আমরা তোমার উপরে অত্যাচার করব, এই রাত্রের ভিতরে তুমি এখান থেকে তোমার স্বামীকে নিয়ে পালিয়ে যাও। তদ্রূপ বাদশা, পারস্যের বাদশার একটা রুগ্ন মেয়ে ছিল, তার পচা গন্ধে বাদশাও পর্যন্ত সহ্য করতে পারতো না। বাদশা একটা নির্জন একটা ঘর করলেন, সেই ঘরের ভিতরে বাচ্চার সহচরদের বললেন যা ওই ঘরের ভিতরে আমার মেয়েকে রেখে কয়েকদিনের খাদ্য খোরাকি দিয়ে তালাটা মেরে দিয়েছো, ওখানে ওই খাদ্য ফুরিয়ে গেলে কিছুদিন পরে মৃত্যুবরণ করবে। ওই পচা গন্ধ যখন একেবারে গন্ধটা কমে যাবে বা গন্ধ আর থাকবে না, তখন আমরা তালাটা খুলে হাড় পাঁচটা সব নদীতে ফেলে দেব।
পারস্যের বাদশাহ একসাথে যখন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ঈমানের কলেমা পড়ে হাজার হাজার মানুষ তারা ঈমানের কলেমা পড়েছিলেন, ওই একই সুরি একই রকম করে আমার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরে 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 ওই যে রুগ্ন মেয়েটা, পচাগন্ধ মেয়েটা ঘরের ভিতরে বসে 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 রাসূলুল্লাহর এই কথাগুলো শুনে রাসূলুল্লাহর সাথে সাথে এতগুলো মানুষের কলেমা পড়াচ্ছে, ওই রুগ্ন মেয়েটাও ওই আবদ্ধ ঘরের ভিতরে বসে বসে ঈমানের কলেমা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ঈমানের কলেমা পড়েছিলেন সেই দিন থেকে ওই মেয়েটা তার কাজ হলো শুধু ওই কলেমাই পড়া, কলেমাই পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যতদিন ওই ঘরের ভিতরে জানে যে আমি মরে যাব, আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি এই ঈমানের কলেমা পড়ে যাব। পারস্যের বাদশা এমন করে এই ঈমান আনার পরে এইবার দেশ ভ্রমণে গেছে। ধরে নেন দেশ বিদেশ সব মুসলিম রাজা বাদশা তাদের সঙ্গে দেখা করতে গেছে। এখন ধরে নেন 1 মাস কি 2 মাস, ধরে নেন 2 মাস গেছে। 2 মাস পরে বাড়ি চলে আসলেন, এসে রাজ দরবারে বসে মনে করে যে আমার মেয়ে এতদিন মারা গেছে, তার হাড় পাজরা আর নেই বা হাড় পাজরা রয়েছে, চামড়া গোষ্ঠ আর কিছুই নেই, পচাগন্ধ মানে পোকামাকড় আর কিছুই নেই, হাড় পাজরাগুলো নিয়ে নদীতে ফেলে দেবে। ঘরের তালাটা খুলতেই একবার ফুটফুটে সুন্দরী বাদশার মেয়ে গুনগুন গুনগুন করে কি যেন বলছে, দৌড়ে যে তালাটা খুলেছিল সে দৌড়ে যে বাদশার কাছে, যে বাদশা এই সুন্দর একটা মেয়ে বসে আছে, আপনার কি আমি বুঝতে পারছি না, আপনার তো মেয়ে একটা চেহারা ছিল, তার চাইতে অতি সুন্দর চেহারা একটা সুন্দর মেয়ে বসে আছে আর গুনগুন গুনগুন করে কি যেন বলছে। বাদশাহ স্বয়ং যে উঠে যেই বলছে এ তো আমার মেয়ে। বলছে মা, তোমার এই গায়ের যে পচা গন্ধ, এই যে ঘা পাসরা তোমার কোন ডাক্তারে সারিয়েছে? বলছে মা তুমি বলো বলো তোমার কোন ডাক্তারে এই তোমার পচা গন্ধ ঘাগুলো সারিয়ে দিয়েছে? ও মা তুমি বলো যে ডাক্তারে তোমাকে সারিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পচা গন্ধ ঘা তোমার কে সারিয়ে দিয়েছে মা? ও মা জননী তুমি বলো দেখি। বলছে আমি বলতে পারবো না, বলতে পারবো না। আমি এই যে গুনগুন করে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা আমি মুখ দিয়ে কখনো 1 সেকেন্ডের জন্য আমি বন্ধ করব না। বলছে মা তুমি একবার বলো তোমার কোন ডাক্তার সারিয়েছে মা? বলছে আমি বলতে পারি, আমার কানের কাছে ওই মন্ত্রটা তোমরা বলো, আর সেই ফাঁকে আমি বলে দেব কোন ডাক্তার আমার সারিয়েছে। বলছে আমি যত সময় বলবো যে আমার এই ডাক্তারটা সারিয়েছে, ওই ডাক্তার কি মানে কনক ডাক্তার সারিয়েছে, আমি এই কথাটা বলতে যত সময় তত সময় আমার ওই কানের কাছে ওই মন্ত্রটা বলতে হবে, 2 কানে। তা বলছে ঠিক আছে আমি দুজন ফিট করে দিচ্ছি, তারা ওই মন্ত্রটা বলুক, আর সেই ফাঁকে তুমি বলো কোন ডাক্তার তোমার সারিয়েছে। আমার এই রাজ দরবারে যত অর্থবিত্ত আছে 3 ভাগের 1 ভাগ আমি রেখি, আর 2 ভাগ সেই ডাক্তারের দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে আব্বা জান, ওগো আমার আব্বা জান, আব্বা জান আমাকে ওই ডাক্তার সারিয়েছে যে ডাক্তারের কাছে তোমরা যে কলেমা পড়েছিল বাপ। ও আমার আব্বা জান, যে ডাক্তারের কাছে তোমরা 1 গুটো মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই ডাক্তার যে মন্ত্রটা বলেছিল, ওই মন্ত্র আমি এই আবদ্ধ ঘরের ভিতরে বসে বসে আমি ওই একই সুরে একই রকম করে ওই মন্ত্রটা আজও পর্যন্ত আমি সেই সময় তোমাদের সাথে আমিও পড়েছিলাম, আর সেইখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমি কখনোই ওই মন্ত্রটা বলা ভুলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রোগ সারানোর ডাক্তার একমাত্র হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
পারস্যের বাদশা কি করলো না, 7টা উট বোঝাই করা মালমাত্তা খাদ্য খোরাকি নিয়ে 7টা উট বোঝাই করা, যাও 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 যাও, এইগুলো হজরতে মোহাম্মদের পুরস্কার দিলাম। ডাক্তার, আমি ডাক্তারের পুরস্কার দেব বলেছিলাম, এই ডাক্তারের দিয়েছো যে ডাক্তার আমার মেয়ের রোগটা সারিয়ে দিয়েছে। ও আমার রাজ দরবারের লোকেরা, যাও যাও এই 7টা উট বোঝাই করা মালমাত্তা গুলো রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দাও। এই 7টা উট বোঝাই করা মালমাত্তা গুলো নিয়ে একজন উট পিছনে গেলে আর পিছনে আর 6 জন উট নিয়ে মালমাত্তা গুলো নিয়ে মক্কার জমিনে চলে গেলেন। রাস্তায় যেতে যেতে মক্কার জমিনে যেই না গেলেন, সেই ওই আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। ও গো তোমরা কোথায় যাচ্ছ? বলছে পারস্যের বাদশা এই 7টা উট বোঝাই করা মালমাত্তা গুলো নিয়ে হযরতে মুহাম্মাদের দরবারে পৌঁছে দিতে বলেছে। আবু জেহেল তখন বলছে না না, এটা অসম্ভব, মানে পারস্যের বাদশা হয়তো মুহাম্মাদের নাম আমার নামটা ভুলে গেছে, পারস্যের বাদশা আমার দরবারে নিয়ে যেতে বলেছে, তোমরা কখনোই ভুল করে ওই মুহাম্মাদের দরবারে নিয়ে যেও না। আবু জেহেল বলছে না, আবু জেহেল বলছে আমার দরবার নিয়ে চলো। ওই মানে 7 জন মানুষ তারা নিয়ে যেতে রাজি না। আবু জেহেল এবার সামনের উটের লাগামটা ধরে আবু জেহেলের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এমন করে পিছনে যে 7টা উট বোঝাই করা মালমাত্তা, ওই 7 জন উট এবার কি করলো না, পিছনে যে 6 জন উট ছিল ওই 6 জন উট এবার কি করলো না, আবু জেহেল তো সামনেরটা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আর এই 6 জন উট কি করলো না, পিছন দিকে ধাওয়া করে রাসূলুল্লাহর বাড়ির দিকে জোরে জোরে দৌড়ে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে এই 6 জন উট যখন দৌড় দিয়েছে রাসূলুল্লাহর বাড়ির দিকে, ওই যে আবু জেহেলের হাতে যে উটটার লাগাম ছিল, এমন করে হিসড়াতে হিসড়াতে আবু জেহেলকে পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে নিয়ে গিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করলি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।